Tangshalo bubagra khor agroni kok mathumare kok sapnago diboni damsini tama haijorabo Bangali ছাত্র যুব সমাজ হাস্তে কমিটিনি ভাগতে কাশে কক মাথুনারে পান্ডা সঞ্জজাকা পান্ডাবতী প্রামথনি শাখা জুদা জুদা কক সই খরামটি শাখা বাঙালি ছাত্র যুব সমাজ হাস্তে কমিটিনি আসুকফাং বিপ্লব দাস বর্ষাকা লাইথানে জুনতালি নিচিবা শালমারি ও ত্রিপুরানি ওয়ানজি বছরনি বগে আব কাইসে কসম সালছে তামনি হিনবা আসালো হাস্তে হাপুনি বিজেপি বদলনি এমডি শিরক তংফানো মংসা খরাংটি সায়াवै एडिसिबो गोदाल हाफां खानाय त्रिपुरा मथा पुइला अधिवेशनाव 109 बोथोरनि बागै ग्रेटार त्रिपुरालेण्ड बिल पास खायखाहिनि खरांथि साखा ग्रेटार त्रिपुरालेण्ड बिल पास नि थांगाखे 10 नि मानथाय सप्ताय गोमाबायनाय तेबो सातपित खायजानाय एडिसिओ मातां लाखिनि कक साखा আজকে বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে আমাদের সাংবাদিক যে সম্মেলন তার প্রধান কারণ হচ্ছে যে আপনারা অবগত আছেন গত 25শে জুন ত্রিপুরা রাজ্যে এডিসির মধ্যে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে বিল পাস হলো এই বিল একটা অযৌক্তিক বাঙালি স্বার্থ বিরোধী এটা ত্রিপুরা রাজ্যে নতুন করে আবার একটা কালো দিনের সূচনা হলো কারণ বিগত দিনে আমরা দেখেছি যে এডিসি তৈরি করতে গিয়ে যে বাঙালিদের তার আজকে পায়ের তলার মাটি নেই আজকে সর্বশান্ত হয়ে গেছে বাঙালিরা এডিসির মধ্যে আজকে তার জমির অধিকার নেই চাকরি বাকরির অধিকার নেই এই সমস্ত অবস্থা আজকে 70% ভূমি এডিসির মধ্যে রয়েছেন আর 30% ভূমি রয়েছে এডিসির বাইরে যেটা হচ্ছে ওইটা তো রয়েছে জনজাতিদের জন্য 70% আর 30% রয়েছে সবার জন্য আজকে এই 30%-এর মধ্যেও দেখা যাচ্ছে আজকে বাঙালিরা তাদের বঞ্চিত হচ্ছে এই 30%-এর মধ্যে আবার চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে 31% তাদের তাদের জন্য সংরক্ষিত রয়েছে আর এডিসির মধ্যে 100% সংরক্ষিত এই যে অবস্থা আজকে বাঙালির আজকে যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয় তাহলে আমাদের পায়ের তলার মাটি আমাদের অস্তিত্ব বাঙালিরা আজকে এমনিতে তারা বলে বিদেশি বাঙালিরা সত্যি আজকে বাঙালিরা এই ভাসমান জনগোষ্ঠীতে পরিণত হয়ে যাবে এই অবস্থা তার নিরিখেই আজকে আমাদের মূলত সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা এই ছাত্র যুব সমাজের পক্ষ থেকে সারা ত্রিপুরা রাজ্যের যে সংবাদ যারা প্রতিনিধি এবং ত্রিপুরা রাজ্যের যে সচেতন জনগণ রয়েছে তাদের বিশেষ করে আবার ছাত্র যুব সমাজ সবার কাছে আমরা বিবৃতি দিতে চাই আজকে এই বাঙালি জাতির দুর্দিনে আমরা এই জাতিকে তার যে ন্যায্য অধিকার থেকে যাতে আমরা বঞ্চিত না হই একটা সুন্দর আমরা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যেমন মিলেমিশে বাস করতে পারি তার জন্য আজকে আমাদের একটা গণ আন্দোলন গড়ে তোলা দরকার আজকে বাঙালিদের ভ্রাতৃত্ববোধের কারণে আজ দেখা যাচ্ছে আজকে বাঙালিদের যে অধিকার পায়ের তলার মাটি আজকে নেই তার জন্য আমাদের গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে সেই বাঙালি বিদ্বেষী কালো আইনগুলো তৈরি না হয় তার জন্য আজকে আমাদের সবার কাছে আহ্বান আপনারা আমাদের আন্দোলনে সামিল হন তাই আমরা এই 9টি দাবি আমরা রেখেছি যে 9টি দাবির মধ্যে যে বাঙালিরা যে এডিসি হলে কি হবে আমরা প্রথম দিয়েছি যে 3/4 জায়গা নিয়ে বর্তমানে এডিসি সম্প্রসারিত হয়েছে যে এই এডিসি গোটা রাজ্যকে গ্রাস করে নেবে এবং এডিসির আইন সারা রাজ্যে লাগু হবে যেহেতু 2 নম্বর যেহেতু জনজাতি বাদ এডিসি এলাকায় বাঙালি সহ অন্য কারোর ভূমির অধিকার নেই তাই ত্রিপুরা রাজ্যে বাঙালি সহ সংশ্লিষ্ট সকলের ভূমির অধিকার চিরতরে এই অবস্থায় অন্য কোনো অসুবিধা না থাকলেও বাঙালিরা মানে শিকড়হীন জনজাতিতে ভাসমান জাতিতে পরিণত হবে বর্তমানে এডিসি এলাকায় 100% নন এডিসিতে 31% ব্যবসা বাণিজ্য সব কিছুতে জনজাতিদের জন্য সংরক্ষিত এই যে অবস্থায় বাঙালিদের আজকে চরম দুর্দিন তার থেকে এরপর হচ্ছে 80 জনের যে গণহত্যা থেকে বাঙালিদের উপর সারা ত্রিপুরাতে যে ব্যাপকভাবে খুন সন্ত্রাস আহজানি চলছিল
যে তার উত্তর বৃদ্ধি পাবে। এবং বিশেষজ্ঞদের একটা অভিমত রয়েছে যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে ত্রিপুরা মথার উদ্যোগে যে নাগাল্যান্ড এবং মিজোরামের ধাঁচে ত্রিপুরাতে এই জনজাতিদের হাতে অধিকাংশ ক্ষমতা থাকাতে বাঙালিদের সাংবিধানিক অধিকার সেরকম থাকবে না। আর আর এডিসি মধ্যে যে বর্তমানে যে ত্রিপুরা মথা তাদের মধ্যে যে দেখা যাচ্ছে যে 19টি জনসম্প্রদায় রয়েছে এডিসির মধ্যে জনজাতিদের মধ্যে, সেখানে আজকে যে নেতৃত্ব রয়েছে 2-3টা জনগোষ্ঠীর মধ্যে রয়েছে, বিশেষ করে দেববর্মা থেকে শুরু করে 3টা জনগোষ্ঠী, আর বাকি যে জনগোষ্ঠী রয়েছে তাদের নেতৃত্বে তারা দেখা যাচ্ছে মানে করবে, বঞ্চিত হবে আরও। এবং ত্রিপুরা ভাগ হয়ে যাবে, যে ত্রিপুরার মধ্যে ত্রিপুরার যে উন্নতি অর্থনৈতিক পরিকাঠামো সেটা স্তব্ধ হয়ে যাবে এবং পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বিভেদ রেখা তৈরি হয়ে যাবে চরম আকারে। এই হচ্ছে আমাদের 9টা নিয়ে আজকে আমরা বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে আমি বিপ্লব দাস আপনার সামনে করেছি।